আমার সামনে আমার দাড়ি পাকা বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, সকলের প্রতি আবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? আর একটু জোরে বলি, খুশি না বেজার? এই যে গভীর রজনীতে কোরআন হাদিস শোনার জন্য জান্নাতের বাগানে আসতে পেরেছি, তৌফিক দিয়েছেন কে? জোরে বলেন। যারা দোকানপাটে আছে আর যারা জান্নাতের বাগানে, তারা কি এক? আল্লাহ বলছেন লা ইয়াস্তাউফি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। নবীজি, যারা জান্নাতি আর যারা জাহান্নামী, তারা কি কোনোদিন এক হতে পারে? কথা বলেন। এটা জান্নাতের বাগান। আপনাদের কারো সন্দেহ আছে? যদি সন্দেহ থাকতো, যদি আমার মতো সুনুবুটি মালনা বলতো, সন্দেহ থাকতো যদি আপনাদের ইমাম সাহেব বলতো। এটা বলেছেন সকল ইমামের ইমাম, শুধু সকল ইমামের ইমাম নয়, সকল নবীদেরও ইমাম, ইমামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন। নবীজির কথার মধ্যে দুই নম্বরে আছে? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু প্রধান অতিথি চলে আসছে, আমাদের আজকের মাহফিলে প্রধান অতিথি আলহামদুলিল্লাহ চলে আসছে, তাই আমি আর ভূমিকার দিকে না গিয়ে আলোচনার দিকে যাই। মাহফিল মানুষ কি আসবে না যাবে? এখন তো শেষ টাইম, কেন এখন তো শেষ টাইম, আসবে। কি বলেন? এখন বাবিরাও দেখবেন বাড়ি ঘরে ফাটিয়ে দিব। আল্লাহ সকলকে বাড়িঘর থেকে, বাড়িঘরের মায়া ত্যাগ করে জান্নাতের বাগানে আসার তৌফিক দেখ সকলে পড়ি আমিন। উল্টার মায়া হইলো আইয়েন, আপনাদের জন্য দরজা খোলা। আলহামদুলিল্লাহ বলেন। দুনিয়ার মুসলমান ইমানদার গভীরে মনোযোগ দেন। এই মাসটা হলো শবে মেরাজের মাস। কিসের মাস? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত, রজব শাহরুল্লাহ, এই রজব মাসটা আল্লাহর মাস। কার মাস? কথা কন না মিয়া। আল্লাহর মাস রজব মাস। এই রজব মাসে আল্লাহর নবীর ওয়াদা মতো, আল্লাহর নবীর জবান মোবারকের ঘোষণা, এটা জান্নাতের বাগান। এ বন্ধু, আমার নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়েছেন এটা জান্নাতের বাগান। আমরা জান্নাতের বাগানে বসলাম, আমরা জান্নাতের বাগানে বসলাম। এই জান্নাতের বাগানে বসলাম এমন একটা মাসে, যেই মাসটা হলো রজব শাহরুল্লাহ, আল্লাহর মাস। শাবান ও শাহরি, নবী বলেন শাবান মাসটা হলো আমি নবীর মাস। ওয়া রমাদান ও শাহরু উম্মতি, রমজান মাসটা হলো উম্মতের মাস। মারহাবা গো, একটু জোরে বল না। উম্মত কি আমরা না? নবী কয় রজব শাহরুল্লাহ আল্লাহর মাস, শাবান ও শাহরি, শাবান মাসটা আমি নবীর মাস। ওয়া রমাদান শাহরু উম্মতি, এই রমজান মাসটা হলো আমার উম্মতের মাস। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলে উম্মত, আমি একটু ফাটু কম লাগাই, ডিস্টার্ব। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলে উম্মত, এই শাবান মাস হইল চারা লাগানোর মাস। কি লাগানোর মাস? কথা বুঝছেন? চারা লাগানোর মাস। শাবান মাস হইল গাছের মধ্যে পানি দেওয়ার মাস। আর রমজান মাস হইল গাছ থেকে ফল নামানোর মাস। মারহাবা বলেন। এ দুনিয়ার মুসলমান, এখন থেকে আমাকে আপনাকে পরিপূর্ণ প্রিপারেশন নিতে হবে রে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে কিবরিয়াকে এই মাসে মেরাজে নিয়েছেন আমাদের জন্য। আল্লাহ নবীর কাছে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। নবী গো, আপনার উম্মতের জন্য হাদিয়া হিসেবে 5 ওয়াক্ত নামাজ দিলাম। কয় ওয়াক্ত? এ দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কেন নবীরে মেরাজে নিলেন? কেন নবীরে মেরাজে নিলেন? নবীরে তো নেয়ার দরকার নেই, কারণ নবী কোনোদিন আল্লাহরে দেখতে চায় নাই, আল্লাহর বাড়িতেও যাইতে চায় নাই। অন্যান্য পয়গম্বরেরা আল্লাহকে দেখতে চেয়েছেন। মুসা পয়গম্বর কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে কথা বলতেন, ওই মুসা পয়গম্বর একদিন আল্লাহরে বলেন রব্বি আরনি, আল্লাহ আমি তোমারে দেখতে চাই, আল্লাহ আমি তোমারে দেখতে চাই। আল্লাহ প্রতি উত্তরে বলে রব্বি রব্বি আরনি লান তারানি। আল্লাহ তাআলা জানিয়ে দেয় মুসারে, না না, তুমি আমারে দেখতে পারবা না। দুনিয়ার মানুষ মুসা পয়গম্বর আল্লাহকে দেখতে চাইয়া আরজি করেছে, আল্লাহ অ্যাকসেপ্ট করে নাই। অথচ আমার নবী কোনোদিন আল্লাহর মেহমানদারিও চায় নাই, আল্লাহকে দেখতেও চায় নাই। আমার নবী সদা সর্বদা উম্মতের জন্য কান্দে। কথা কন ঠিক কিনা? সব সময় নবী আমার উম্মতকে নিয়ে পেরেশান, উম্মতকে নিয়ে পেরেশান।
দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মেরাজ রজনীর ঘটনা। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় নবী গো 24,000-এরও বেশি আপনি নবীর কাছে আমি জিব্রাইল আসছি। ইয়া রাসূলুল্লাহ যতবার আসছি ততবার আইসা দেখি আপনার চেহারাটা মলিন হয়ে রইছে, কান্না কান্না ভাব, চোখের মধ্যে অনেক সময় পানি দেখলাম। চিন্তা শুধু একটাই, রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। ও দুনিয়ার মানুষ গভীর ভাবে মনোযোগ দেন। আল্লাহ কেন নবীরে মেরাজ করাইছেন? আল্লাহ চাইলে তো নবীরে দিদার এমনি তো দিতে পারতেন। কথা বল না, আপনাদের মনোযোগ আসেনি? নবীর আল্লাহ কেন মেরাজ করাইছেন? বন্ধুর একটু গভীর মনোযোগ দেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের মাও নাই, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের বাবাও নাই, মা বাবাহীন একজন এতিম নবী। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এমন একজন পয়গম্বর রে যে কিনা 3 বেলা ঠিকমতো খাইতে পাইতো না, পেটের মধ্যে পাথর বাঁধতো, এর উপরে আবার কাফের মুশরিক বেঈমানেরা আক্রমণ করত। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কোনদিন আল্লাহর কাছে হাত তুললে বিচার দেয় নাই, আল্লাহ এই কওমের লোকেরা আমারে কষ্ট দেয়, এই মানুষগুলো আমারে কষ্ট দেয়, আল্লাহর নবী কোনদিন আল্লাহর কাছে বিচার দেয় নাই। ও দুনিয়ার মুসলমান, সব সময় আমার নবী দোয়া করেছেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দাও। আজকে তারা বুঝে নাই, কালকে তারা বুঝবে, তাদেরকে তুমি হেদায়েত দাও। জগতের মানুষেরা রে, ও জগতের মানুষেরা, আমার নবী বারাকান্ত হৃদয় নিয়ে সব সময় চলাফেরা করে। জগতের মানুষেরা রে, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করলেন জিব্রাইল রে, ও জিব্রাইল আমার বন্ধু নবীর অন্তরটারে একটু শান্তি করা দরকার, আমার বন্ধু নবীর অন্তরে একটু শান্তি দেওয়া দরকার। আমার বন্ধু নবীর মুখ দিয়ে ঠিক মতো হাসি আসে না, শুধু একটাই চিন্তা, একটাই চিন্তা, আমার উম্মতের কি হবে। শুধু একটাই চিন্তা, আমার উম্মতের কি হবে। আমরা উম্মতরা তো আসি মাশাআল্লাহ, কি কথা হয় না? মসজিদ ইমাম সাহেব 5 বার ডাকে, মুয়াজ্জিন নাই, মুয়াজ্জিন 5 বার ডাকে, কিন্তু দেখা গেছে নবীর উম্মত আজান শুই না দৌড় মারে। কি কথা কন না কা? এ দুনিয়ার মুসলমান, সত্যিকারে যদি নবীর প্রেমিক হন, সত্যিকারে যদি নবীরে ভালোবাসেন, আজান যখন হয় নবী আমার রাহমাতুল লিল আলামিন জানায়, ইজা যখন জুমার দিন আজান হয়, আজানটা হওয়ার সাথে সাথে বেচা কিনা বন্ধ কইরা দাও। এইটা আমার নবীর ঘোষণা না, এইটা স্বয়ং আল্লাহর ঘোষণা। কার কার? তো এরপরে তো আল্লাহর বিধান অমান্য কইরা মানুষের ব্যবসা বাণিজ্য চালুই রাখে। কি কথা কয় না? দুনিয়ার মুসলমান ইমানদার, একজন নবী আমার আপনার রাহমাতুল লিল আলামিন নবী, যেই নবী হাসরের ময়দানে আমার আপনার জন্য উকিল হবে, যেই নবী রাহমাতুল লিল আলামিন নিজের জন্য কাঁদবেন না, আমার আপনার জন্য কাঁদবেন। ওই নবী রাহমাতুল লিল আলামিনের অন্তরের মধ্যে শান্তি দেওয়ার জন্য, আমার নবীর একটু আনন্দ দেওয়ার জন্য আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাইলেন। এ জিব্রাইল যাও 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 যাও, আমার বন্ধু নবীর কাছে পেগাম নিয়ে যাও, যাইবার আগে জান্নাত থেকে একটা বাহন নিয়ে যাও। এই বাহনটার নাম হলো বোরাক। নাম কি? কথা কয় না, নাম কি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাবেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে গেলেন, জান্নাতের মধ্যে যায়া দেখে রে আল্লাহর নবীর বাহন হবে একটা বোরাক, কিন্তু আল্লাহ তাআলা 40,000 বোরাক সেই দিন সাজায়া রাখছে। সুবহানাল্লাহ। কয় হাজার? আপনাদের মনোযোগ আসেনি? খারাপ লাগে না তো? নবীজির আগমনের, নবীজির মেরাজের মাস, একটু মেরাজের আলোচনা করব। দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উম্মে হানির ঘরের মধ্যে বিশ্রাম নিতেছেন। জগতের মানুষই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জিব্রাইল আমিন বোরাক নিয়ে আসছেন। 40,000 বোরাক থেকে একটা বোরাক, ওই 40,000 বোরাক গুলা আল্লাহর নবী রাহমাত আল্লাহ তাআলা যখন জিব্রাইল আমিনকে পাঠাইলেন, জিব্রাইল আমিন আইসা দেখে একটা বোরাকের চাইতে আরেকটা বোরাক সুন্দর, আরেকটা বোরাকের চাইতে আরেকটা বোরাক সুন্দর। এই বোরাক গুলা দেখতে 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 হঠাৎ করে নজর গেল এক কন্যানের মধ্যে, একটা বোরাকের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। জিব্রাইল আমিন বোরাকের কাছে যাই এবার জিজ্ঞেস করে, বোরাক রে কান্না করো কেন? আল্লাহ তার জবানটা খুলে দিলেন। ওই বোরাক কই, জিব্রাইল আজকে এমনি সাদে কোনো কান্না
চান্দি না, আমার চাইতে অনেক সুন্দর সুন্দরী সুন্দরী রমণী, আমার চাইতে আরো সুন্দরী সুন্দরী রমণী এই বোরাক গুনা তোমার দিকে তাকিয়ে আছে। মানুষ সবাই সুন্দরের পূজারী, সুন্দর একটা বোরাক নিয়ে তুমিও হয়তো চলে যাইবা। আমি টেনশনে পড়ে গেলাম, আমি কুৎসিত, আমি দুর্বল, আমারে তোমার হয়তো চয়েস নাও হইতে পারে, আমি আল্লাহ নবীর বাহন হইতে পারবো না। এই চিন্তা কইরা আমি কান্না করি। আল্লাহু আকবার। জগতের মানুষেরা রে, আমরা মানুষ হইয়া নবীরে চিনি নাই, কিন্তু বনের পশু পাখিরা নবীরে চিনছে। কথা কোন ঠিক কি না? এ দুনিয়ার মুসলমান, উস্তুনে হান্নানা খেজুর গাছ জানা শুনি, জানা শুনি গাছের কথা কয় না। দুনিয়ার মুসলমান ইমানদার এই গাছটা কাইটা, এই গাছটারে ঠিক মতন ব্যবহার উপযোগী করে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই গাছে ভর দিয়া, এই গাছের সাথে হেলান দিয়া নবী আমার খুতবা দিতেন। জগতের মানুষ যখন মিম্বারের সিস্টেম হয়ে গেল, মেহরাব মিম্বারের সিস্টেম হয়ে গেল, এইবার খেজুর গাছটারে মসজিদের কর্নারের মধ্যে রেখা দিল। এর দুনিয়ার মানুষ মসজিদের মধ্যে গুনগুন গুনগুন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জুমার দিন মসজিদের মধ্যে গুনগুন গুনগুন আওয়াজ শোনা যায় কান্নার। সাহাবায়ে কেরামরা একজন আরেকজনের দিকে তাকায়, একজন আরেকজনের দিকে তাকায়। কে কান্না করে রে? কে কান্না করে? কাউরে খুঁজে পায় না কে কান্না করে। রাহমাতুল লিল আলামিন নজর দিয়া দেখেন খেজুর গাছে, খেজুর গাছের যেমন রশি পড়ে, রশি পড়ে না শীতকালেই তো নাকি, আহা চুরি করে খাইতে কত মজা। কি কথা কয় না? ফাটি আসেনি রে, তবে খাইতে হিসাব করে খাইয়েন। বাদুর বইয়ে কত কি কথা কয় না, ভয় নিও, সত্য কথা বাবা। এই ডরে এখন রশি খাইতে মনেই কয় না, এই একটা ডরে। দুনিয়ার মুসলমান ইমানদার গভীরে মনোযোগ দেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওই খেজুর গাছের দিকে নজরে গেল। খেজুর গাছের গা বেয়ে বেয়ে পানি পড়ে। কিরে, খেজুর গাছের আগাও নাই গোড়াও নাই, আসুনি আগাও নাই গোড়াও নাই, খেজুর গাছের গা বেয়ে বেয়ে পানি পড়ে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন খেজুর গাছের কাছে গেলেন। আল্লাহ খেজুর গাছের জবান খুলে দিলেন। উস্তুনে হান্নানা খেজুর গাছ, ওই জবান খুলে দেয়া গাছটা আল্লাহ নবীর সালাম দিয়া বলে, নবী গো, ও মায়ার নবী, কান্দি কেন জানেননি? জানেননি আমার চাইতে দুনিয়াতে আর শ্রেষ্ঠ কেউ ছিল না গো মায়ার নবী। যতদিন আপনার দেহের সাথে আমি মিশেছিলাম গো মায়ার নবী, কিন্তু যেদিন থেকে আমাকে আপনার দেহ থেকে আলাদা করে দিয়েছেন, আমি চিন্তায় পড়ে গেলাম, আর মনে হয় কোনোদিন আপনার দেহ মোবারকের সাথে লাগতে পারবো না। নবীজি, ও মায়ার নবী, মায়ার নবী গো, এই বিরহে কান্না করি গো মায়ার নবী, অন্য কোন দুনিয়াবি কোন চিন্তা নাই। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এবার বলেন, উস্তুনে হান্নানা রে, ও হান্নানা, তোর আর কোন আরজি আসেনি? বলে, নবী গো, আপনার সাথে আমিও জান্নাতে যাইতে চাই। সুবহানাল্লাহ। উস্তুনে হান্নানা মরা খেজুর গাছ, আল্লাহ নবীর দেহ মোবারকের লগে থাইকা এটার মধ্যে আল্লাহ তাআলা জান দিয়ে দিছে। সুবহানাল্লাহ। মারবা কইতেন না? আরে দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মেরাজে যাবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বোরাক আনবেন, বোরাক আনবেন। এই কুৎসিত বোরাকটা, যেই বোরাকটা কান্না করে, এ দুনিয়ার মানুষ সকলের অন্তর কিন্তু এক না। কথা কয় না? সকলের অন্তর এক না। এই বোরাকটা কান্না করে, এই জন্য বিরহে কান্না করে। আমি বুঝি নবীরে নিতে পারবো না। কেন পারবো না? ভাই আমার চেহারা খারাপ, আমার চেহারা অতি সুন্দর না, আমি দুর্বল, এই জন্য আমার চয়েস করবা না। আমি আগে থেকেই জানি রে, আমার চাইতে সুন্দর সুন্দর বোরাক আছে, ওইগুলার নিয়ে তুমি নবীর কাছে চইলা যাইবা। এই চিন্তায় কান্না করি। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়া কয়, জিবরাইল, আমার বন্ধু নবীর প্রেমে যেইটা এই দাঁড়ে নিয়ে যাও। জোরে কইতেন না সুবহানাল্লাহ। বিরানিকে আগে দিলাম আপনাকে কষ্ট হইতেছে? কথা কইতে কষ্ট তো আমারও আর কথা, আমি এক জায়গায় ওয়াজ করে আসছি। দুনিয়ার মুসলমান ইমানদার গভীরে মনোযোগ দেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন উম্মে হানির ঘরে বিশ্রাম নিচ্ছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বোরাক নিয়ে আসছেন। বোরাক নিয়ে এসে দেখে নবী আমার ঘুম যায়। মারাবা কর,
আমার নবী ঘুমে যাচ্ছেন। এবার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে ডাক দিবেন সাহস পায় না। যদি ডাক দিলে গো নবীর ঘুম ভেঙে যায়, নবী কষ্ট পায়, তাইলে তো সর্বনাশ। এই জন্য নবীরে ডাক দেয় না। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির পায়ের তালু মোবারকের মধ্যে জিবরাইলের জিহ্বাটা লাগায় দিয়ে নবীরে জাগাইছে। সালাম নবী গো, বেদবি মাফ করবেন, সালাম দিয়েছে। আল্লাহ আপনাকে সালাম দিয়েছে এবং দাওয়াত দিয়েছে, বলছে আমাকে আপনাকে নিয়ে যাইতে। সুবহানাল্লাহ, তো জোরে কইতেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মুসলমান সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দেয়, সকলে আমার সাথে জবান খুলে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন সুবহান। সুবহান মানে হইল পুত পবিত্র, যেই আল্লাহর কোনো দোষ নাই। কথা কয় না, আসেনি? আল্লাহ সকল দোষ ত্রুটি থেকে মুক্ত। আল্লাহ কয় সুবহান, সুবহানাল্লাযী পুত পবিত্রময় ওই আল্লাহ। আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন। আসরা এই রাত্রিকালীন ভ্রমণটা ইসরা। ইসরা হলো একটা, মেরাজ হলো আর একটা। জগতের মুসলমানদের ইসরা হলো রাত্রিকালীন ভ্রমণ, মেরাজ হলো ঊর্ধ্বগমন, উপরের দিকে ওঠা। ও দুনিয়ার মুসলমান, ইসরা যেই জিনিসটা এটা কোরআন দ্বারা সরাসরি প্রমাণিত, আর মেরাজ যেটা এটা হাদিস দ্বারা প্রমাণিত। আপনাকে দুইটা জিনিস মানতে হবে। কেন মানবো হুজুর? আমি কোরআন মানবো, হাদিস মানবো না? না না, তা হবে না। নবী আমার বিদায় হজের ভাষণে কাসওয়া নামক গোষ্ঠীর পিছনে আরোহণ করা অবস্থায় জগতের মানুষদেরকে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম আমরাইন মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহ ওয়া সুন্নাতি রাসূল। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে পড়ি ইয়া রাসূলুল্লাহ। পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা। খারাপ লাগে আপনাদের? খারাপ লাগে? ঠান্ডা বেশি লাগে? যদি আল্লাহ জবান দিয়া রাখে কথা কইতে পারেন তাহলে একটু জবানটা খুলে পাইলে নিরালায় গো নবী, মারহাবা। লাই পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। তোমার দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণে দোলা মাখবো গায়ে। পাইলে নিরালায় মারহাবা। লাই পাইলে নিরালায় গো নবী, মদিনা শরীফ বহু দূরে, লোহিত সাগরের তীরে। মদিনা শরীফ বহু দূরে, লোহিত সাগরের তীরে। ওরে আশিকেরা সালাম দিলে, আশিকেরা সালাম দিলে নবী শুনতে পায়। পাইলে নিরালায় গো নবী, মারহাবা। লাই পাইলে নিরালায় গো নবী, তোমার দুই কদমে চুমো খাবো, দুই কদমে আচরণে দোলা মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী, লাই পাইলে নিরালায় গো নবী, আমার নবী নূরের নবী,
নবী নূরের নবী উম্মতের দরদি যিনি ওই নবীকে ভালোবাসলে ওই নবীকে ভালোবাসলে আল্লাহ পাওয়া যায় পাইলে নিরালাই পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় তোমার দুই কদমে চুমো খাবো চরণ দোলা মাখবো গায়ে পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় দুনিয়ার মুসলমান ইমানদার মনোযোগ আছে খারাপ লাগে না তো আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলা জানায় দেয় পুত পবিত্রময় ওই আল্লাহ যিনি তার আপন বান্দাকে রাত্রিকালীন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন দুনিয়ার মুসলমান রে ওই আল্লাহর নবীর জামানায় মেরাজের বিরুদ্ধে লোক ছিল এই জামানার মধ্যেও আছে না নাই টেলিভিশনের পর্দায় দেখবেন ঘোমটাওয়ালা মৌলবীরা বসে বসে ফতোয়া দেয় সবে মেরাজ বলতে কোনো কিছু নাই আবার দেখবেন আগামী মাসে আসবে শাবানের রাতে লাইলাতুল বারাতের রাতে হালুয়া রুটি খাওন না যায় এ দোস্ত হালুয়া রুটি তোর বউ বানাইতে পারে না তোর বউ প্যারালাইজ এইটা তোর বউর ব্যর্থতা আমাগো বউরা হালুয়া রুটি বানাইতে পারে আমরা খামু কথা কন মিয়া এটা তোর বউ বানাইতে পারে না এটা তোর নসিব যদি হালাল দ্বারা হারাম কবি কে কথা কি বুঝেন আমাদের সবচাইতে বড় আফসোসের ব্যাপার আমাদের ধর্ম উপদেষ্টা আপম খালিদ হাসান তিনিও দেখলাম এই হালুয়া রুটির বিরুদ্ধে কথা বলেছে অথচ দেখলাম খ্রিস্টানদের বড়দিন আমাদের ডক্টর ইউনূস সাহেব সহ কেক কাইটা কেক খায় কি তো বাবা তুমি খ্রিস্টানদের বড়দিন পালন করতেছো কেক কেটে খাইতেছো এটা জায়েজ তুমি মাজারের বিরুদ্ধে তুমি মাজার ভাঙতেছে তুমি সেইখানের ব্যাপারে কোনো কথা নাই তুমি মন্দিরের মধ্যে যায় গলার মধ্যে মাফলার বড় কি কথা কয় না কা আমাদের দেশে আবার আরেক পীর দেখলাম ভাই আমি 7 লক্ষ টাকা মন্দিরে দিছি এনায়েতুল্লাহ আব্বাস আবার বাঁশ দিয়ে দিছে কথা বুঝেন নাই আব্বাস শব্দ আছেই বাঁশ দেওয়ানের নেই এ ভিড় কি আর বক্তা কি কথা কন না কা রাইট যেটা এটা সবাই বলতে হবে কথা বলেন দুনিয়ার মুসলমান ইমানদার আমাদের দেশে এক পার্টি আছে আমরা শ্রীরামপুর নাই হ্যাঁ আছে নি আহলে খাবিস আহলে খবিস এদেরকে খবিস কেন বলা হয় কেন বলি বাবা গভীর মনোযোগ দেন তাদের একটা নাক আমাদেরও একটা নাক তাদের 2টা কান আমাদেরও 2টা কান তাদের 2টা চোখ আমাদেরও 2টা চোখ তারাও টুপি মাথায় দেয় আমরাও টুপি মাথায় দেই তারা জুব্বা গায়ে দেয় আমরাও জুব্বা গায়ে দেই কোনো ডিফারেন্স তাদের আর আমাদের মধ্যে নাই কিন্তু তাদের এমন একটা কুফরি আকীদা আছে রে তারা মানুষের কাছে কয় আমার নবী নাকি মাটির সাথে মিশে গেছে তুই যেহেতু এটা কইতে পারছো আবার দেখলাম তাদের বক্তারা কয় যেই নবী নূরের ওই নবীর তালাক দিলাম নূরের নবীর তালাক দেয় হে আল্লাহ দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ দেন আগে শয়তানি ইবলিস শয়তান আগে শয়তানি করতে এখন মনে হয় রেস্টে আছে শুনেন ইবলিস এখন শয়তানি করে না শয়তানি দেহে কি কথা কেন আমাদের দেশে একজন দেখলাম অ্যাডভোকেট ওই অ্যাডভোকেটে কইতে আছে যদি আপনি বিড়ি টানেন সুখ টান দিয়েও যদি আপনি ইবাদত না করেন সুখ টান দিয়েও যদি আমাকে প্রতীকের নির্বাচন করেন আপনি জান্নাতি এটি কেমনে কয় পাগল না ছাগল এটি আমি বুঝি না কিছু বাবা আপনাকে তো আল্লাহ একটা বিবেক দিছে কি অবস্থা বাবা আপনি এটারে ভোট না দিলাম না কাফের কোরআনের বিরুদ্ধে আপনি ওরে বাপরে কথা কই কি দুনিয়ার মুসলমান সাবধান ঈমান বিক্রি করা যাবে না
কি কথা কয় না কা? আমাদের আফসোসের বিষয়টা কোন জায়গায় জানেন? শার্ট পরা প্যান্ট পরা একটা লোকে যদি খাড়ায় প্রস্রাব করে কোনো সমস্যা নাই, সে বুঝে নাই। কিন্তু যখন পাঞ্জাবি জুব্বা গায়ে দিয়ে আপনি খাড়ায় প্রস্রাব করবেন তখন আমাদের কাছে আফসোস লাগবে। কথা বলেন, সেম একই কোয়ালিটি। আপনি কথা বলেন, কিসের কথা বলেন? আপনি মন্দির মাজারে যান না, আপনি মন্দিরে যান। আপনি মিলাদ পড়েন না, মাজারে গিয়ে গীতা পাঠ করেন। আপনি মাজারে যান না, আপনি বিরিয়ানি খান না, আপনি সেখানে গিয়ে প্রসাদ খান। কি বুঝাইতে চান আমাদেরকে? কি বুঝাইতে চান? দুনিয়ার মুসলমান ইমানদার টুপি মাথায় দিয়া বাইরে যা কিছু করবা, তুমি টুপিটা লগে নিও না, পাঞ্জাবিটা লগে নিও না। আমাদের কাছে সবচেয়ে খারাপ লাগছে তোমরা মন্দির পাহারা দিছো জুব্বা গায়ে দিয়া, টুপি মাথায় দিয়া, পায়জামা পইরা। এটা তো আমাদের খারাপ লাগছে। আমার ইসলামটা তো তুমি ছোট করছো। কি কথা কর না বাবা? তুমি তো আমার ইসলামটা ছোট করছো। রে দুনিয়ার মুসলমান, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, নবী আমার যারা আজকে সমাজের মধ্যে বলে মেরাজ শরীফ অস্বীকার করে, কয় নবীর মেরাজ নাকি স্বপ্নে হইছে, মেরাজ জাগ্রত হয় নাই। কেউ আবার মেরাজকে ডাইরেক্ট মানেই না। এখন আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মেরাজ রজনীতে নামাজ নিয়ে আমাদের কাছে আসছে। এখন যেই লোকটা মেরাজ মানবে না, সে যদি আজীবন সেজদায় পইরা থাকে, লাভ হবে নি? হবে নি? আপনারা কি দেখুন, আপনি মেরাজ মানেন নাই, অথচ নামাজ আসছে মেরাজে। নামাজ আসছে তখন যদি আপনি মেরাজে মানেন না, তো নামাজ পড়ে আপনার লাভ কি হবে? দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ কয় কত পবিত্রময় ওই আল্লাহ, এই যে আল্লাহ তাকে দিনের রাত্রি বেলায় তার আপন বান্দাকে মসজিদে বাইতুল্লাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ দেন। বিজ্ঞানীরা বলতেছেন, ঐতিহাসিকগণ বলতেছেন, কি বলতেছেন? ইতিহাসবিদগণ বলতেছেন, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যদি আপনি হাইটা যান 2 মাসের রাস্তা। কয় মাসের? যাইতে 2 মাস, আইতে 2 মাস। দুনিয়ার মুসলমান, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানায়, দুনিয়ার মুসলমানেরা রে, ওয়া আনাসিন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা উতিতু বিল বুরাক ওয়া হুয়া দাব্বাতুন আবিয়াতুন তাবিলুন ফাওকাল হিমার। আল্লাহর নবী কয়, উম্মত রে, শুনে নাও 2 মাসের রাস্তা কেমনে পাড়ি দিলাম। আল্লাহ তাআলা যেই বুরাকটা আমারে নেয়ার জন্য পাঠাইছে, ওই বুরাকটা হইল দুধের চাইতে সাদা, এমন সাদা আকৃতির লম্বা একটা প্রাণী। এই প্রাণীটারে আল্লাহ তাআলা আমার জন্য পাঠাইছেন। গাদার চাইতে ছোট, খচ্চরের চাইতে বড়। গাদা কি জিনিস অনেকে আমরা চিনি না, অনেকেই চিনি না। কি কথা কয় না? অনেকে চিনি না। এটা সত্য না মিথ্যা? অনেকেই চিনি না। যারা চিনেন না, আমি অনুরোধ করব, চিড়িয়াখানা যাইবেন। চিড়িয়াখানাতে আছে কয়টা? চিড়িয়াখানাতে আমি চিন্তাই করতে পারি এটা গাধা কয় কিনলি, ওই গাধা তো কিনলে গাধা কয়, এটাই তো বুঝতে পাই না। দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ দেন। গাদার চাইতে ছোট, খচ্চরের চাইতে বড়। আল্লাহ নবী কয় এমন একটা বাহন, এই বাহনটা এমন রে ওয়াদুনাল বাগলি ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহি। আল্লাহর নবী কয়, উম্মত, এমন একটা বাহন আল্লাহ আমার জন্য পাঠাইছে। এই 2 মাসের রাস্তাটা কেমনে পার হইলাম জানোনি? এমন একটা বাহন আল্লাহ পাঠাইছে। এই বাহনটা যেই জায়গায় দাঁড়ানো, এই জায়গায় দাঁড়ায় তার নজরটা যতটুকু যায়, আল্লাহ নবী কয় 1 কদম তার দাঁড়ানো জায়গাটায়, আর একটা কদম তার দৃষ্টির শেষ সীমানা। এমন একটা বাহন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে মেরাজে, আমার আপনার নবীকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গমন করার জন্য পাঠাইলেন। জগতের মুসলমান ইমানদার, এর পূর্বে বাইতুল মুকাদ্দাস পৌঁছার পূর্বে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দেখলেন মুসা পয়গম্বরের মাজার শরীফে মুসা পয়গম্বর দাঁড়ায় নামাজ আদায় করতেছে। মারহাবা কইতেন না? নবীরা মরা, জিন্দা। হ্যাঁ, জিন্দা। নবীরা
অনেকে চিন্তা করতে আছে, হুজুরে কইতে আছে মরা, এখন আমি কোনটা কই আবার ফেঁসে কইরা যাই। নবীরা মরা না জিন্দা? জোরে কোন না মিয়া? আর শুধু নবীরা জিন্দা না, আপনার গ্রামে অলি তো বাদে দিলাম, আপনার গ্রামে যারা নেককার সালেহ নেককার বান্দা যারা, আরে এগুলো তো মাটি ধরবে না মিয়া, এদেরকেও মাটি ধরবে না। দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি তাকে দেখলাম মুসা পয়গম্বর রওজা তিনার মাজার শরীফের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আমাদের দেশে যেই দলেরা কয় নবীরা মরা, মাটির সাথে মিশে গেছে, অথচ আল্লাহ নবী কয় উম্মত ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলাল আজসাদাল আনবিয়া, আল্লাহ তাআলা মাটির জন্য হারাম করে দিয়েছেন রে নবীদের দেহ মোবারক স্পর্শ করা আল্লাহ মাটির জন্য হারাম করে দিয়েছে। আল্লাহু আকবার। নবী কয় মাটির জন্য হারাম, আর উম্মত কয় নবী নাকি মাটির সাথে মিশে গেছে। কেমন না থার্ড ক্লাস উম্মত। দুনিয়ার মুসলমান আজকে ইমানের বাজারে আগুন, কথা কয় না, ইমানের বাজারে আগুন। নবী কয় দাজ্জাল আসবে। কে আসবে? জোরে কর না। আমার নবী কয় দাজ্জাল আসবে রে, তার এক চোখ কানা, তার কপালের মধ্যে কাফার, এইটা কাফের লেখা থাকবে, তারপরেও আমার অনেক উম্মত বিভ্রান্ত হয়ে যাবে। কেন বিভ্রান্ত হয়ে যাবে? কয় লোভে পইরা বিভ্রান্ত হবে। যেই হাতের মধ্যে তার জান্নাত দেখাইবে এইটা আসলেই হলো জাহান্নাম, যেইটার মধ্যে হলো জাহান্নাম এইটা হলো আসল জান্নাত। মানুষ উপরের লেবাস সুরত দেইগা মানুষ ঈমান বিক্রি করে দিবে। ও দুনিয়ার মুসলমান ঈমানদার, জান্নাতের টিকিটের আশায় ঈমান বিক্রি কইরেন না। কথা কি বুঝেন? জান্নাতের টিকিটের আশায় ঈমান বিক্রি করে। দুনিয়ার মুসলমান ঈমানদার গভীর মনোযোগ দেন। ইলেকশনের আগের রাত্রে দেখবেন কত টাকা আমাদের গ্রামের মধ্যে ঢুকে। কি কথা কেন না? আপনারা তো জীবনে একটা দিয়েও খান না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। না না খায় না, মিছা কথা কইনি। শ্রীরামপুর নাই। হ্যাঁ এই স্যার আপনার লোক আসি, করিম সাহেব আপনার লোক আসি, রহিম সাহেব আপনার লোক আসি, ব্যাগের পকেটে 500 করে খায়। ভোট দেন কয়জন? আপনি যে মুনাফিকিটা করলেন, আল্লাহর কাঠগড়ায় তো হিসাব দিতে হবে বাবা। কথা কন না। ঈমান বিক্রি করেন আল্লাহর ওয়াস্তে। হাসরের ময়দানে এই টাকার হিসাব আপনাকে দিতে হবে। আপনি তার হক খাইছেন কিন্তু তার পক্ষে কাজ করেন নাই। কথা কি আমি বুঝাইতে পারতেছি? আপনি তার টাকা খাইছেন কিন্তু তার পক্ষে কাজ করেন নাই। হাসরের ময়দানে যদি সে আল্লাহর কাঠগড়ায় বিচার দেয়। আরে দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মাটিদের জন্য দেহ মোবারক, নবীদের দেহ মোবারক স্পর্শ করা হারাম করে দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন। ও দুনিয়ার মুসলমান, আল আনবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কয়, নবীরা কবরের মধ্যে জিন্দা, শুধু জিন্দা না, তারা নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সবশেষে এবার যখন তিনি বাইতুল মুকাদ্দাসে গেলেন, অনেক কথা এর ভিতরে বাবা, অনেক কথা। আমার নবী সিনা চাক হয়েছে, এই দেহটারে 2 ভাগ করছে, কলব বাহির করছে। আচ্ছা এবার আপনি চিন্তা করেন, রক্ত মোবারক বাইর হইল না, কলব বাহির করছে, এই জায়গার মধ্যেই তো ইন্তেকাল হয়ে যাওয়ার কথা। কি কথা কয় না? তাহলে একটু বুঝেন না, আমার মতো যে কোন একটু হিসাব নিকাশ করে কোন না মিয়া, নবীরে যে আমার মতো কোন একটু হিসাব নিকাশ করে কোন না। নবীর থুতুনিয়া সাহাবাই কেরাম, শুনেন, সাহাবাই কেরামরা শিশি নিয়ে আসছে, এক সাহাবী শিশি নিয়ে আসছে, তার মেয়ের বিয়ে। এই বাবা গভীর মনোযোগ দেন, তার মেয়ের বিয়ে। কিন্তু মেয়ের বিয়ে উপলক্ষে যে আতর দিব গায়ে, এই আতর নাই, আতর নবীর কাছে শিশি নিয়ে আসছে, বোতল নিয়ে আসছে, আমার নবীজির গাম মোবারক বইরা নিয়ে গেছে। তো জোরে কইতেন না? অথচ আপনি একদিন গোসল না কইরা ঘাম জর্জরিত শরীরটা নিয়ে কাউর পাশে বসলে লোকটা নাক টান দিয়ে আপনার কাছ থেকে গ্যারান নিব না বন্ধ করব? কি কথা কয় না?
আপনি এখন একটা প্রমাণ নেন, মনে করেন আমার নবীজির থুতু মোবারক নিয়ে সাহাবায়ে কেরামরা চেহারা মাখতো, গায়ের মধ্যে মাখতো, মেশকো আম্বর, অথচ আপনার থুতুটা এই এক হাতের তালুতে ডলা দিয়ে আরেক হাতের তালুতে এইভাবে দিয়ে নাকের কাছে নেন, দেখেন না কি সিন কয়। কেমনে কর নবী আমার মতো, কেমনে কর? দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ দেন। এই যে আসতেছি সামনে যারা কয় নবী আমরার মতো, তাদের কথার জবাব আসতেছে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বাইতুল মুকাদ্দাসে গেলেন। বাইতুল মুকাদ্দাসে যে আমার নবী অবাক হয়ে গেলেন। 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বর সবাই বাইতুল মুকাদ্দাসে দাঁড়ায়া গেছে। মজার কথা রে বন্ধু, ওই যে নবীজির জামানায় একদল ছিল নবীর মেরাজ মানতো না। আমাদের জামানায় এমন একদল আছে মেরাজ মানে না, কথা কোন ঠিক কিনা? কিন্তু তাকায়া দেখেন রে বন্ধু, আমার মাথায় টুপি আছে, টুপিওয়ালারাই মানে না, নামাজিওয়ালারাই আজকে মেরাজ মানতে চায় না। অথচ দেখেন ইহুদি একজন পাদ্রী, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন একবার রোম দেশের বাদশারে চিঠি লিখছে। কি লিখছে? আপনাদের খারাপ লাগতেছে? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন চিঠি লিখছে রোম দেশের বাদশা হিরাক্লিয়াস রে, রোমের সম্রাট হিরাক্লিয়াসকে চিঠি লিখেছেন। ওই চিঠির মধ্যে লিখে দিয়েছেন, সালাম বাদ আরজ, আপনি কালিমা গ্রহণ করেন, মুসলমান হন। আরে বাবা, আমার নবী যে ইসলামটা আমা করে দিছে, কত কষ্টের ইসলাম দিছে। আমরা তো পায়া গেছি মনে করেন আদরের ঘরের দুলালির মতন, কথা হয় না। বাজারে যায় যেমন টাকা পয়সা দিয়ে মনে করেন যেটা মন চাই এটাই কিনতে পারি, সেম এরকম কোয়ালিটি হয়ে গেছে ইসলামটা। এই জন্য আমাদের কাছে মূল্য নাই। যদি আজকে কষ্ট করতে পারতাম, নবীর সাথে যুদ্ধের ময়দানে থাকতে পারতাম, তইলে বুঝতে পারতেন যে কষ্টটা কি জিনিস আর ইসলামটা কি জিনিস। কথা বলেন, সহজে পায়া গেছি তো। মামার বাড়ির মোয়া, মামার বাড়ির মোয়া বড় স্বাদ। দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ দেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বাইতুল মুকাদ্দাসে গেলেন। বাইতুল মুকাদ্দাসে গেলেন, নামাজ আদায় করলেন। দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এবার বাইতুল মুকাদ্দাস ঘুইরা এবার সাত আসমান সাত জমিন আর শুকুর ছিল কলম সিদরাতুল আরশে আজিমে যায়া আল্লাহর সাথে দিদার কইরা আবার যখন জমিনে আসছে, জমিনে এসে যখন কথাগুলা কইছে, আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান সবাই নবীর বিরুদ্ধে। কি কয় পাগলের মতো? এক রাত্রি কি এটা সম্ভব? বাবা মনোযোগ আসেনি? এক রাত্রি কি এটা সম্ভব? 2 মাসের রাস্তা, আসতে যাইতে 4 মাস। কথা কয় না? আসতে যাইতে 4 মাস। কি কয় মোহাম্মদ? কি বলি এক রাত্রে বলি বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে গেছে, আবার আইসা পড়ছে। এটা কেমনে? কি সম্ভব নাকি কথা? দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব আসেনি, কথা কোন আসেনি? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ও দুনিয়ার মুসলমান যেই রাত্রে ভ্রমণ করেছেন, ওই রাত্র সম্পর্কে আল্লাহ নবী রোম দেশের বাদশারে আগে একটা চিঠি লিখেছেন। ও বাদশা, সালাম বাদ আরজ, আপনি ইসলাম ধর্ম কবুল করেন, কালিমা গ্রহণ করেন। যখন এই কথাটা তিনি পাইলেন, একটু মনে মনে রাগান্বিত হলেন। কিরে, শুনলাম আব্দুল্লাহর বেটা নাকি গরিব, মাও নাই বাবাও নাই, এতিম। এই এতিম নবী 3 বেলাও ঠিক মতো খাইতে পায় না, পেটের মধ্যে পাতে মাঝে মধ্যে পাথর বাঁধে। ওই নবী, ওই মোহাম্মদ বুঝি আমার চিঠি লিখলো, বুঝতে হবে তার সাহস আছে, সাহস আছে। এবার বাদশার গুম হারাম, বাদশার গুম হারাম। চিন্তায় পড়ে গেছে, কি এমন একটা ছেলে আমারে চিঠি লেখছে আমি কালিমা পড়ার জন্য, আমি রোমের বাদশাহ, রোমের বাদশাহ, আমার চিঠি লেখার সাহস কেমনে পায়? আচ্ছা, এবার তার মধ্যে কৌতূহল জাগলো না। খাইতে গেলেও তার এই একই চিন্তা, ঘুমাইতে গেলেও তার একই চিন্তা, মানে গুম হারাম। এবার সে চিন্তা করে, না না, মোহাম্মদ সম্পর্কে আমাকে জানতে হবে, আমি তার সম্পর্কে তেমন জানি না। এবার উজির নাজিরদেরকে বললেন, উজির নাজিররা কি করা যায়? হুজুর, আমরা দেখি আমাদের রোম দেশের মধ্যে আরবরা কেউ ব্যবসা করতে আসছেনি, যদি ব্যবসা করতে আইসা থাকে তাদের কাছ থেকে আমরা মোহাম্মদ সম্পর্কে জানতে পারবো। কথা বুঝেন? মনোযোগ দেন।
অনেক মজার কথা। এবার দুনিয়ার মুসলমান ইমানদার বিধর্মীরা নবীর মেরাজ মানে, কিন্তু আফসোসের ব্যাপার হইল টুপিওয়ালা নামাজি মুসলমানেরা মানে না। কথা বুঝেননি বাবা? টুপিওয়ালা নামাজিরা মানে না। দুনিয়ার মুসলমান, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মেরাজে গিয়েছেন। এবার রোম সম্রাট উজির নাজিরদেরকে ডাক দিয়ে বলে, দেখো রোমের মধ্যে আরব থেকে কেউ ইসলামের ব্যবসা বাণিজ্য করার জন্য আসছে কিনা। এবার তারা খোঁজ খবর দেখতে যায়, দেখতেছে একদল বণিক দেখা যায়, আরব বণিক। ওই বণিকদের লিডার হইল আবু সুফিয়ান, ইসলামের শত্রু, নবীর শত্রু আবু সুফিয়ান। ওই আবু সুফিয়ান এবার তাদেরকে যখন তলব করে বাদশার দরবারে আনলো, বাদশার দরবারে আনার পরে জগতের মুসলমান ইমানদার বাদশা এবার জিজ্ঞাসা করে, রে আরবে একজনের নাম মুহাম্মদ, তিনি নাকি নবী, তিনার সম্পর্কে আমার কিছু তথ্য দাও। আপনাকে মনোযোগ নাই, এদিকে আপনাকে মনোযোগ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। বাবা একটু মনোযোগ দেন, আমি সংক্ষেপ করে কথাগুলো বলতেছি। এবার তাকায় দেখেন রোম দেশের বাদশা এবার তাদেরকে খোঁজ খবর নিয়ে এবার আরব বণিকদেরকে যখন আনলেন, আরব বণিকদেরকে জিজ্ঞাসা করে, তোমরা মুহাম্মদ সম্পর্কে কি জানো আমাকে জানাও। এবার আবু সুফিয়ান মনে মনে চিন্তা করে, রে কোনটা দিয়া রোমের বাদশার মনটার মধ্যে একটা খারাপ ধারণা তুলে দেব, মুহাম্মদের ধারে কাছে আর যাইব না, মুহাম্মদের মিথ্যাবাদী মনে করবে, মুহাম্মদের একটা কথা কয়ে কালারিং বানায়া দেব। এবার চিন্তা করতেছে কোনটা কোয়া যায়। আবার যদি সত্য হইয়া যায় তাইলে তো বাদশাহ ধরলে তো মায়ের ফিরে একটা মারি ধরতো না, ওইটাও চিন্তা করে। এবার চিন্তা কইরা হঠাৎ কইরা কয়, বাদশাহ মুহাম্মদ সম্পর্কে জানতে চান? কয় হ্যাঁ। কয় শুনেন, মুহাম্মদ নিজে বলতেছে। কি বলতেছে? যে এক রাত্রে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেছে, আবার বাইতুল মুকাদ্দাস থেকে চলে আসছে। বাদশাহ আপনি কোন তো এটা কি সম্ভব? তো বাদশাহ কয় না, এটা তো সম্ভব না। এবার বাদশার পিছনে দাঁড়ায় রইছে বাইতুল মুকাদ্দাসের প্রধান খাদেম, খ্রিস্টানদের বড় পুরোহিত। ওই পুরোহিত দাঁড়ায় রইছে প্রধান পাদ্রী, বাইতুল মুকাদ্দাসের খাদেম। ওই বাইতুল মুকাদ্দাসের খাদেম দাঁড়ায় রইছে। এবার কয়, হুজুর ওই রাত্র সম্পর্কে আমি জানি। মারবা কোন না? হুজুর ওই রাত্র সম্পর্কে আমি জানি। কয় কি জানেন? বিস্তারিত বলেন। কয় আমি সব কিছু জানি। কি জানি? এ বাদশা রে, ওই রাত্রি বেলায় আমি প্রত্যেক দিনের অভ্যাস অনুযায়ী মসজিদের জানালা দরজা মারি। প্রত্যেক দিন দরজা জানালা মাইরা হঠাৎ করে একটা দরজা, ওই দরজাটা আমি মারতে পারলাম না, যেই দরজার নাম বাবে মুহাম্মদ। বাবে দুনিয়ার মুহাম্মাদি দরজা, ওই মুহাম্মাদি দরজাটা খোলা। হুজুর গো, আগে এটার নাম বাবে মুহাম্মদ ছিল না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যাবেন। এবার ফাদ্রি বলতেছে, হুজুর আমরা সব দরজা মারলাম। বাদশারে বলতেছে, আমরা সব দরজা জানালা বন্ধ করলাম, একটা দরজা বন্ধ করতে পারলাম না। অনেকে মিলা হেইলো বহুত চেষ্টা করলাম, না কাম হয় না, দরজাটা লাগাইতেই পারলাম না। এবার বাজার থেকে মিস্ত্রি আনলাম। মিস্ত্রিরা দেখার পরে এবার মিস্ত্রিরা বলতেছে, নিশ্চয়ই উপর থেকে ওয়ালটা চাপ খায়া রইছে, বিল্ডিংটা চাপ খায়া রইছে মনে হয়, এই জন্য এইটা লাগানো সম্ভব না। আপনারা এখন আর কষ্ট করিয়েন না, আমি সকালবেলা দেখবো। এটা মিস্ত্রি বলতেছে, আমি সকালবেলা দেখবো। এখন যেহেতু রাত্র হয়ে গেছে, এই দরজাটা খোলাই থাক। এবার দুনিয়ার মুসলমান ইমানদার দরজাটা খোলা, দরজা পাদ্রী চলে গেছে। এবার সকালবেলা আয়া দেখে দরজা আগের মতো লড়ে চলে। মিস্ত্রি লাগে নাই, দরজা আগের মতো। এবার দুনিয়ার মুসলমান ইমানদার, হুজুর
ওই দরজাটা দেখলাম আগের মতো হয়ে গেছে, এবং যেইখানে নবীজি দাঁড়ায়, নবীজির বাহনটা ছিল, ওই জায়গার মধ্যে চিহ্ন রইয়াছে। কোন বাদশাহ, এ বাদশাহ, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যদি বইলা থাকে তইলে নবীর কথাটা সত্য। এবার সুফিয়ানে মনে মনে চিন্তা করে, মাইট তো একটাও মাড়ি ঠটতো না। কথা হয় না, আপনি আরেকজনের লেগে খাত করবেন, এই খাদো কি কথা হয় না? নবীজির ইজ্জত সম্মান বাড়াইছে কি? জোরে বলেন কি? আর মুসলমান ইমানদার ওই জায়গার মধ্যে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর, সবাই নবীর পিছনে দাঁড়ানো। আমার নবী কয়, জিব্রাইল আমি সামনে যাব না। কয় কেন? কয় সিনিয়ররা আছে। কে আছে? সকল দিই তো আমার সিনিয়র। কি কথা কয় না? আমি তো নবী দুনিয়াতে সর্বশেষ আছি, কিন্তু আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদাগত কিতাবগুলো থেকে আমরা যেটা প্রমাণ পাই সেটা হলো সৃষ্টির শুরু আমার নবী। কথা কয় না? সৃষ্টির শুরু আমার নবী, প্রেরণের দিক দিয়ে আমার নবী শেষ। আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে। দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ দেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন 2 রাকাত নামাজ পড়াইলেন। ওই নামাজের ইমাম হইলেন নবীজি, ইমামুল আম্বিয়া, ইমামুল, কথা বলে ইমামুল আম্বিয়া। এই দুনিয়ার মুসলমান ইমানদার নামাজ টামাজ সবকিছু শেষ, এবার নামাজ পড়ে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইল আমিনকে নিয়ে চলছেন। জিবরাইল আমিনকে নিয়ে চলছেন। এবার নবী রাহমাতুল লিল আলামিনের মেরাজ হচ্ছে, ঊর্ধ্বগমন হচ্ছে, প্রথম আসমানে যাবেন। প্রথম আসমানের নামটা হইল রকিয়া। মুকাশাফাতুল কুলুবের 19 নম্বর পৃষ্ঠার মধ্যে। ও দুনিয়ার মুসলমান বাইরাম, আকাশ 7টা, আসমান কয়টা? আসমান 5টা। হ্যাঁ, দেখছেন নি কোনোদিন? আমরা তো উগ্গাই দিই, কি কথা কয় না? কয়টা দেই? একটা আসমান, 7টা আসমান আল্লাহ তাআলা বানাইছেন। 7 আসমান 7 জমিন। ওই 7 আসমানের প্রথম আসমানের নাম হলো রকিয়া। ওই আসমানটা আল্লাহ দুধের চাইতে সাদা কইরা বানাইছেন। আমার নবী কয়, যখন জিবরাইলকে নিয়ে প্রথম আসমানে বসলাম, জিবরাইল দরজায় টোকা দিছে, মান ভিতর থেকে জবাব আসতেছে, মানান তো আপনি কে? কেরে দরজা একবার দিগা। ফেরেশতারা জিজ্ঞাসা করে জিবরাইল, এই দরজা বাইরে কে? মানেন তো আপনি কে? ওয়ারিও, আমি জিবরাইল। কি কয়? আমি জিবরাইল। আপনার সাথে কেউ আছে? বলে হ্যাঁ আছে। কয় তিনাকে কি ডেকে নেওয়া হচ্ছে? কথা বুঝছেন? মুসা কইছে রাব্বি আরনি, আল্লাহ আপনারে দেখতাম চাই। আল্লাহ কইছে লান্তারানি। অথচ আমার নবীরে আল্লাহ দাওয়াত দিয়ে নিতে আছে। ওইভাবে ফেরেশতা নাজিল করে দিয়েছে যে এই দরজা দিয়ে আমার বন্ধু ঢুকবে। সুবহানাল্লাহ কোন মিয়া? এই দরজা দিয়ে আমার বন্ধু ঢুকবে। তো ফেরেশতারা জিজ্ঞাসা করে, যিনি আপনার সাথে আছে তিনাকে কি ডেকে পাঠিয়েছেন? বলে হ্যাঁ। দরজা খোলা হলো। দরজা খুললে আমার নবী অবাক হয়ে গেছে, কিরে আব্বাইদের সামনে প্রথম আসমানে আদম নবী খাড়ায় রইছে। মারবা কইতেন না? কিরে নামাজ পড়লাম একটু আগে, এখন আবার প্রথম আসমানে। আদম নবী কেন খাড়ায় রইছে? আপনাকে ইস্তেকবাল দেওয়ার জন্য। আহলান সাহলান মারহাবা মারহাবা, মারহাবা কোন মিয়া? আরে দুনিয়ার মুসলমান, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন গভীর মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন প্রথম আসমান থেকে এবার দ্বিতীয় আসমান। ওই দ্বিতীয় আসমানের নাম হলো ফাইদুম বা মাউন। ওই আসমানটা আল্লাহ লোহার তৈরি কইরা বানাইছে, লোহা দিয়া তৈরি কইরা বানাইছে। ওই আসমানে যায় দেখে ইয়াহিয়া এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় রইছে। আমার নবী আবার আগের মতো আবার কথোপকথন হইল। তৃতীয় আসমান, তৃতীয় আসমানের নাম হইল মালাকুত বা হারিয়ন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তৃতীয় আসমানে গেলেন। ওই আসমানটা আল্লাহ রাব্বুল আলামিন তামার দ্বারা তৈরি করেছেন, তামা দিয়া। ওই তৃতীয় আসমানে যাইয়া আল্লাহ নবী কয়, সেইখানে যাইয়া দেখলাম ওই যে সুন্দর ইউসুফ। কোন ইউসুফ? যে ইউসুফের দিকে তাকায় মহিলারা রেবু কাটতে যায়, আঙ্গুল কাটতে ফেলছে, ওই ইউসুফ নবী তৃতীয় আসমানে দাঁড়ায় রইছে।
চতুর্থ আসমান, ওই চতুর্থ আসমানের নাম হলো জাহিরা। সাদা রৌপ্য দ্বারা আল্লাহ তাআলা চতুর্থ আসমান বানাইছে। ওই আসমানে যায় দেখে নবী আমার ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় রইছে। পঞ্চম আসমান, ওই পঞ্চম আসমানে মুজাইনা বা মুসাহহারা, আল্লাহ তাআলা লোহিত স্বর্ণ দ্বারা ওই আসমানটারে আল্লাহ তাআলা তৈরি করেছেন। এবার পঞ্চম আসমানে যাইয়া আমার নবী দেখতেছেন হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় রইছে। মারহাবা কোন। ও দুনিয়ার মুসলমান, ষষ্ঠ আসমানের নাম হলো খালিসা। ওই আসমানটা আল্লাহ তাআলা আলোকিত মুক্তা দিয়ে তৈরি করছে। ওই আসমানে যায় দেখা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ানো। দুনিয়ার মুসলমান রে, সপ্তম আসমানের নাম হলো লাবিয়া বাদামিয়া। লাল ইয়াকুত পাথর দিয়ে আল্লাহ তাআলা ওই আসমানটা বানাইছে। ওই আসমানে যায় দেখে রে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় রইছে। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে পড়ি ইয়া রাসূলুল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার একটু জবান খুলে বলুন, আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল। কষ্ট হইব? কষ্ট হইতো না তো? তাহলে জবান খুলেন, আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল। লক্ষ নবী আকসা মসজিদে মোর নবীকে স্বাগতম বলে। আরে ইমাম হয় আমার নবীজি, সবে নবী মুসল্লি হন। ইমাম হয় আমার নবীজি, সবে নবী মুসল্লি হন। মোদের রাসূল আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল। ওরে জিবরাইলে কই কান্দিয়া আমার আরে জি বলবেন গিয়া গো। ওরে পৌঁছে রাত পার করব উম্মত আপনি যাদের পেরেশান। পৌঁছে রাত পার করব উম্মত আপনি যাদের পেরেশান। মোদের রাসূল মান। বলেন মোদের রাসূল আল্লাহর মেহমান। আমরা বড় মোদের রাসূল। দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ দেন শেষের দিকে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এবার সপ্তম আসমান পার হইয়া সিদরাতুল মুনতাহায় যায় জিবরাইল আমিন দাঁড়ায় রইছে। এ জিবরাইল সামনে যাও। কই ইয়া রাসূলুল্লাহ লা আকদিরু ওয়ালাউ খাদাউতু খুতওয়াতান লা আহতারাকতু। ইয়া রাসূলুল্লাহ নবীজি গো, ও মায়ার নবী, আমি আর সামনে কদম দিতে পারবো না। যদি সামনে কদম দেই আল্লাহ নূরের তাজাল্লিতে জ্বলে পড়ে ছাই হয়ে যাব। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ দেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নূরের ফেরেশতা। এই নূরের ফেরেশতা, নূরের আল্লাহর জগৎটা নূর। এই নূরের ভিতরে নূর ঢুকলে কোনো সমস্যা আসেনি? কিন্তু নূরের ভিতরে তো মাটি ঢুকলে সমস্যা। আমাদের দেশে একদল লোক নবীর লইয়া মাটির ব্যবসা করে। কথা কয় না? আসেনি? এই মাটির ব্যবসা করেন না ওয়ালা কদরে প্রশ্ন দেন। আমার নবী তো মাটি, তা আল্লাহর জগৎটা তো হইল নূর। যেখানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় আল্লাহ ইয়া রাসূলুল্লাহ সামনে গেলে আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে পড়ে ছাই হয়ে যাইব। তাইলে তো নবী আয়ের আগে সতর্ক হওয়া দরকার যে আমিও তো ভিতরে গেলে জ্বলে পড়ে ছাই হয়ে যাইব। কিন্তু আমার নবী তো এই কথা কয় না। যেই জায়গায় জিবরাইলের যাওয়া যেই জায়গায় বন্ধ, ওই জায়গা থেকে আমার নবীর চলা শুরু। নবী গেছেনি না? ডরে বাইতে হয়ে গেছে। হ্যাঁ, এবার নবীর বরাক শেষ। রফ রফ কি কথা কয়? রফ রফ আমাকে ঢাকা শহরে রফ রফ চলে। প্যাসেঞ্জারের ড্রাইভারের গাইলা কি কথা? রফ রফ এটা হলো একটা সিংহাসন।
এই সিংহাসনের আমার নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে যাবে। দুনিয়ার মুসলমান আমার নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়া কয়, হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিক, এ জিবরাইল, আল্লাহর কাছে তোমার কি কোনো চাওয়া আসেনি? মারহাবা জামিয়া, আল্লাহর কাছে তোমার কি কোনো চাওয়া আসেনি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, আমার তেমন কোনো চাওয়া নাই, একটা চাওয়া। কি চাওয়া রে জিবরাইল? কয়, আমি 24,000-এরও বেশি আপনি নবীর কাছে গেছি গো নবীজি, আপনারে দেখলাম সব সময় উম্মত নিয়ে কান্না করেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি আপনার উম্মতের জন্য একটা সাহায্য চাই। কি সাহায্য চাও? আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, ইয়া হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিক, আল্লাহর কাছে কি তোমার কোনো চাওয়া আছে? কয়, হ্যাঁ হ্যাঁ, একটা চাওয়া। কয়, কি চাওয়া? কয়, নবী গো, আপনার কাছে, আল্লাহর কাছে শুধু আমার পক্ষ থেকে জিবরাইলের জন্য একটা আরজি আনবেন। আপনার যেই উম্মত ফুলসিরাতের বল পার হইতে যাইয়া নিচে পড়ে যাবে, আল্লাহ আমারে 600 নূরের পাখনা দিছে গো, এই 600 নূরের পাখনা তাদের পায়ের নিচে বিছায়া দিব, তারা যেন জাহান্নামে না পড়তে পারে। আল্লাহু আকবার। মারহাবা কর। আমার নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইলের আরজি লইয়া আল্লাহর কাছে গেছে। যখন নবীজি দুনিয়াতে আইছে, ইট হয়ে আইছে। আমার কথা কি বুঝেননি? তো নবী না মাটি, ব্রিক ফিল্ডে তো মাটি আগে দেয়, এটা বাইরে কি হইয়া? কেউ আর জীবনে দেখছেন নি ব্রিক ফিল্ডের থেকে বাইরে হওয়ার পরে কেউ এটা মাটি করতে দেখছেন না জীবনে? কি কয়? তো এটা তো ফোরা গেছে, ফোরা যাওয়ার কারণে এটার নাম চেঞ্জ হয়েছে, ইট হয়েছে। তো আমার নবী তো মাটি, যারা মাটির ব্যবসা করে তাদের কথায় আর কি। নবী যদি মাটি হয় তাহলে তো এখান থেকে ইট হয়ে বাইরে হওয়ার কথা। আল্লাহ তাদেরকে হেদায়েত দেন। জোরে কর না আমিন, আরো জোরে কর না আমিন। বাবার আমার, মেরাজের মাস। কিসের মাস? কথা কয় না, কিসের মাস? রজবুশ শাহরুল্লাহ। এটা কার মাস? জোরে কয় না, এটা জোরে কর না। আল্লাহর মাস। আমাদের প্রধান অতিথি এখন স্টেজে চলে আসবে ইনশাআল্লাহ। বাবার আমার, আমরা চিনেন না অনেকেই। এই আমনগো পশ্চিম দিয়ে আমার বাড়ি, করিয়া গ্রাম আমার। ওই বেজাল বেল লাগেছে, ওই যে আমার বনজামে আছে একজন। বাবার আমার বাড়িটা বেশি চিনছেন নি? এবার আমার বাড়ি করিয়া গ্রাম। তো আপনাদেরকে যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হলো, রাত্র মোটামুটি 11:30। প্রধান অতিথি সাহেব আসবে, একটু নসিহত করবে। হ্যাঁ, আরো আধা ঘন্টা চালাইতে গেলে বাজবো 12টা। 12টা বাজলে হুজুরাইয়া ধরবো 1টা, তাবারক দিতে দিতে 2টা, ফজরের নামাজ কাইত হয়ে গেল। কি কথা কয় না? হ্যাঁ না, আরো অন্য একদিন ইনশাআল্লাহ, যদি আবার আল্লাহ তকদিরে রাখে, ইনশাআল্লাহ একদিন আসবো। তবে আর না বাবার আমার, 12টার উপরে মাহফিল যাওয়াটাই অনুচিত, যেটা মনে করি। 12টার উপরে মাহফিল যাওয়াটাই অনুচিত, কারণ আমরা ফজরের মোটামুটি 12টায় শুইলেও মোটামুটি 4-5 ঘন্টা ঘুমের একটা টাইম থাকে। আপনি ফজরের নামাজটা যদি মিস যায়, এরকম হাজার 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 মাহফিল এক পাল্লায় দিলে ফজরের 2 রাকাত সুন্নাতের দামও হবে না। কথা কি বুঝাইতে পারতেছি বাবা? অতএব যাই কিছু বলবেন, আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে চিন্তা করতে হবে। তাবারক খাইলাম, ঘুমিয়ে পড়লাম, জান্নাতি টিকিট পাইয়া গেছি মনে হয়। হ্যাঁ, ফজরের নামাজ না পড়া যদি আপনি জান্নাতের টিকিটের চিন্তা করেন, ওই যে মনে করেন খাতা সিরা খাতার দিয়া বিমানে উড়ার স্বপ্ন দেন, ওইটার মতোই হইব। কথা কি বুঝাইতে পারতেছি? ইনশাআল্লাহ যদি আবারও কোনোদিন সুযোগ হয়, আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে আরো আলোচনা শোনানোর চেষ্টা করব। এরপরে আমি বাকিটা রেখে গেলাম, হুজুরা তো মেরাজ রাত্রে আরো কইব। কি কথা হয় না? বলবেনই মেরাজ শরীফ পালন করেননি আপনারা? না বেদাত? তো বেদাত। আমার মসজিদে আইজগা কালেকশন হয়েছে প্রায় 80,000 টাকা। সেখানে বাজেট হলো 1,39,000 টাকা। আমার মসজিদ কুমিল্লা ইপিজেড এলাকায়, মডার্ন হসপিটালের পূর্ব পাশে।
তো ওইখানে মানুষ বেশি, আয়োজনও বেশি, প্রায় 1,500 মানুষ প্রত্যেক জুমায় হয়। এই কুমিল্লা ইফিজেডের চাকরি যারা করে তারা এখানে নামাজটা আদায় করে। তো সবকিছু মিলিয়ে বাবা আমি দাওয়াত করতেছি আপনাদেরকে, সুযোগ পেলে যাইয়েন। আমার আগামী শুক্রবারে মাহফিল ছিল দুইটা মাহফিলই ক্যান্সেল করে দিছে। আমার সেখানে মসজিদে থাকতে হয়, ওনারা যথেষ্ট ভালোবাসে, এই বিধায় থাকতে হয়। আজকেও জুমার পরে বরুড়া, রতনপুর, এরপর আসছে আপনাদের এখানে। কালকে আবার আল্লাহ সাথে বরিশাল, উজিরপুর। কথা বুঝছেন নি? এই আল্লাহ পাক আপনাকে দোয়ায়, মা বাবার দোয়ায়, পীর মুর্শিদের দোয়ায় চালাইতেছে, চলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই পর্যন্ত ইন্ডিয়াতে 3 বার নিছে, বিমানেও 2 বার উঠাইছে ওয়াজের উসিলায়। সব মা বাবার দোয়া। আপনাদের কাছে শুধু এতটুকু যে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আমাদের কাছে মেরাজ থেকে আসার পরে যেই মেসেজটা নিয়ে আসছেন, ওই মেসেজটা হলো সবচেয়ে দামি মেসেজ, নামাজ। কথা বলেন কি? নামাজ। এখন মেরাজের আলোচনা হুজুর শুনতে তো ভালোই লাগে, শুনছি, নামাজটা পড়তে রাজি না। এরকম যদি হয় তাইলে নবীর উম্মত বইলে লাভ হবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেখ, সকলে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। এমন কি কোনো বাবা আছেন জান্নাতের বাগানটার জন্য, তাবারুকাতের জন্য, আগামী বছর মাহফিলের জন্য এমন কোনো বাবা আছেন যে হুজুর আমি 5